হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চেলা মাছের রেসিপি। হ্যাঁ, আমরা তো চেলা মাছ বলি, বাট তোমরা যদি অন্য কিছু বলে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আজকে আমি চেলা মাছ কিন্তু খুব সিম্পলভাবে সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে রান্নাটা করব, যেটা খেতে দারুণ স্বাদের হয়। আর গরম ভাতের সাথে যদি এই রকম একটা মাছের রেসিপি থাকে তাহলে অন্য কিছু আর না হলেও চলে যাবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় পাত্রে নিয়েছি। নিয়ে মাছে প্রথমে লবণ, হলুদ এবং হাফ চামচ সর্ষের তেল খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে মাছটাকে একটা সাইডে রেখে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটাকে। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে, এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর মাছটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর ভাজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। আর সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর মাছে আমি একটু বেগুন দিচ্ছি। তাই বেগুনগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে কড়াইতে যে তেলটা ছিল, তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে, পেঁয়াজ এবং টমেটো, প্রথমে কালো জিরেটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং টমেটো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু বেগুনটাকে দিয়ে দিলাম। কারণ বেগুনটা ভাজার সময় কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য একটু পরেই বেগুনটা দিয়েছি। বেগুনটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একদম লাস্টে আমি 1 চামচ সর্ষেকে বেটে নিয়েছিলাম একটু হলুদ লবণ দিয়ে, সেই সর্ষেটা কিন্তু দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আর তার মাঝে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি তাই একটু কাঁচা লঙ্কার ফ্লেভার থাকলে দারুণ লাগে। এবং একদম লাস্টে কিন্তু 1 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষে বাটার মধ্যে যদি একটু সর্ষের তেলের ফ্লেভার থাকে দারুণ লাগে খেতে। একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চেলা মাছের রেসিপি। তো খুব কম সময়ে খুব অল্প উপকরণে কিন্তু রেডি হয়ে গেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে।